নতুন বছর মানে বাড়িতে অনেক রকম মিষ্টি। কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, আর বাড়িতে দেখেছো কত রকমের মিষ্টি এসেছে। ছোটবেলায় এর তো আলাদাই আনন্দ ছিল, তবু বড় হওয়ার সাথে সাথে কিন্তু আনন্দটা আমার এখনো কমেনি। আর কালকে যা গরম পড়েছিল সেটা তো বলার মতো না, সবাই বুঝতে পেরেছে। তো সকাল সকাল শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কিছু জামা কাপড় কেচে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করে এসেছি। তো তারপরে ভাবলাম মাথাটা একটু মুছে আঁচড়ে একটু রেডি হয়ে যেতে হবে রান্নাঘরের দিকে। আমাদের তো এটাই কাজ, সকালবেলা উঠে রান্নাঘরের দিকে ছোটা। সারাদিনের চিন্তা কি রান্না করব, কি হবে না হবে। রান্নাঘরে গিয়ে চাটা করে দিয়ে তারপরে চলে এলাম। কিছু জামা কাপড় কেচেছিলাম বললাম, কিছুটা ছাদে দিয়েছি আর তার মধ্যে কিছুটা ব্যালকানিতে দিয়ে দেবো। কারণ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। সকাল থেকে সেরকমই মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, পুরো দিনটাই মেঘলা ছিল। তবে আমার এই মেঘলা দিনে খুব ভালো লাগে, কেন বলো তো? রোদ উঠলে প্রচণ্ড গরম লাগে। আর এদিকে দেখেছো আমার অনি ছুটোছুটি করে বেড়াচ্ছে সকালবেলায়, কারণ সকালবেলা উঠলে ওকে কিছু খেতে দিতে হবে, খেয়ে দিয়ে ও পড়তে বসবে। তো তারপরে আমি চটজলদি করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। দেওয়ার পরে ওকে এবার কিছু খেতে দেবো, খাওয়া দাওয়ার পরে নিয়ে বসবো একটু পড়াতে। প্রতিদিনই না চাইতেও এত এত জামা কাপড় হয়, আর গরমকালে তো হয়ই, কারণ একবেলা পরলেই সেসব জামা কাপড় একটু সার্ফ দিয়ে না ধুয়ে দিলে আর কিন্তু সেগুলো গায়ে দেওয়া যায় না। তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে এবার যাব রান্নাঘরের দিকে। আর তোমাদেরও কি সকালটা আমার মতো এরকম ব্যস্তভাবে কাটে? অবশ্যই একটু জানাতে ভুলো না। তারপরে আমার জামা কাপড়গুলো মেলা কিন্তু সব কমপ্লিট। দেখো এই যে ছোট্ট ব্যালকনি আমার ঘরের সঙ্গে, এটাতেই কিন্তু সমস্তটা মেলে দিলাম। তারপরে চলে গেলাম, ওই যে বললাম এত রকম মিষ্টি এসেছে, বাবা এসেছিল। তারপরে কালকে আমার ননদের বর আর ভাগ্নিকে বলা হয়েছিল পয়লা বৈশাখে আমাদের বাড়ি। তো তার জন্য জামাইবাবু মিষ্টি নিয়ে এসেছিল। তো প্রচুর মিষ্টি হয়ে গেছে, হালকাতার মিষ্টি, তারপরে ওরাও নিয়ে এসেছে। তো সেইগুলো দিয়েই ভাবলাম সকালবেলা একটু হালকা করে টিফিন করে নিই। তো সকালবেলা আমার তো বেশ ভালোই লাগে মুড়িটা খেতে, আমি মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে আর জিলিপি দিয়ে মা পাঠিয়েছিল, সেগুলো দিয়ে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকে একটু পড়িয়ে চলে এলাম রান্নাঘরে সবজি কাটতে। তো আজকে একদমই সিম্পল রান্নাবান্না করেছিলাম, কারণ কালকে এত কিছু রান্না করে খাওয়া হয়েছে আর প্রচণ্ড গরমও পড়েছিল। পেটটাকে তো একটু রেস্ট দিতে হবে, তার জন্য আজকে কিন্তু একদম আম দিয়ে মসুরির ডাল করব। আমার আম ডালটা খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে করব পুঁই শাক, সমস্ত সবজি দিয়ে একটু পুঁই শাক করব। এই হচ্ছে আজকের মেনু, আর তার সঙ্গে একটু আলু ভাজা, পটল ভাজা। তোমরা কে কী রান্না করলে অবশ্যই পারলে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এরকম ছোট ছোট সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আরও নিয়ে আসবো, আরও অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।